নমস্কার, কিছুক্ষণ সঙ্গে সুমন নিয়ে আপনাদের সঙ্গে আমি অমৃতা। আপনাদের থেকে বেশ কিছু সাজেশন পেয়েছি। আপনারা চেয়েছেন বেশ কিছু বিষয় নিয়ে যাতে এখানে সুমনদা কিছু বলুক। সেই রকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত। সুমনদা, অনেক অনেক স্বাগত। সুমনদা, আজকের বিষয়টা কিন্তু আমরা বা আমাদের রিসার্চ টিম সেটা বার করেনি, বরং কিছু মানুষ যারা এই অনুষ্ঠানটা প্রত্যেকদিন দেখেন, যাদের ভালো লাগে, তাদের মধ্যে থেকে আসা একটা বিষয়। সেটা হচ্ছে যে একটা রিলেশনশিপকে সুন্দর করতে, ভালো করতে, হেলদি রাখতে কি কি করা উচিত আমাদের। একটা রিলেশনশিপ কে ভালো রাখতে গেলে কি কি করণীয় সেটা খুব ইন্টারেস্টিং এই জন্যেই যে আমরা নিজেরা জানি না। আমরা রিলেশনশিপ গড়ি বটে, আমরা জানি না গড়ার পরে কি কি করা উচিত ঠিক, সেটাকে ধরে রাখার জন্য। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক। একটা রিলেশনশিপকে গড়তে গেলেও সময় লাগে, প্রচুর সময় লাগে। একটা দিনে হয় না, কারণ ট্রাস্ট বিল্ডিং একটা বড় জিনিস। একে অপরকে ট্রাস্ট করা সম্পূর্ণভাবে সব কিছু দিয়ে, সেই আমি টকিং অ্যাবাউট দ্যাট রিলেশনশিপ, ঠিক আছে, এখানে একটা স্ট্রং বন্ডিং, ঠিক আছে, তার জন্য অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না। ইট টেকস এ মিনিট টু ব্রেক ইট, রাইট? প্রথম কথা যেটা দরকার সেটা হচ্ছে একজন আরেকজনের প্রতি যত্নশীল হওয়া। এটা যে প্রথম যেটা দরকার, যে যত্নশীল হওয়া। সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা, রেসপেক্ট। রেসপেক্ট না থাকলে তো লাভ আসবে না। আমি যদি তোমাকে রেসপেক্ট না করি তো তুমি আমাকে কিভাবে ভালোবাসবে, বা আমার কাছে তুমি রিলেশনশিপের জন্য তুমি এগোবে, তুমি কতটা এগোতে পারবে? সেই রেসপেক্ট একটা বড় জিনিস, খুব বড় জিনিস একটা। থার্ডলি, ধরো আমরা যেটাকে বলি লাভ, expressing your love in a right time, in a right manner, which is more important. Both side relationship এ expressing your love in right time, in a right manner, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা যে কোনো রিলেশনশিপকে ডেভেলপ করতে গেলে, ঠিক আছে। থার্ডলি হচ্ছে রেসপন্সিবিলিটি, যে responsibility cannot be one-sided. Both has to own the responsibility. Understood? যে এই সংসারটা আমার নয়, এটা আমার নয়, তোমার নয়, এটা আমাদের। এই আমাদের ফিলিংসটা আনতে হবে এবং সেখানে তাদের রেসপন্সিবিলিটি শেয়ার করতে হবে। আমি একজন সংসারের আর্নিং মেম্বার, তুমি হাউস ওয়াইফ, রাইট? ঠিক আছে। আমি আর্নিং মেম্বার বলে আমি ডমিনেট করব তা নয়, কারণ তুমিও আজকে যে হাউস ওয়াইফ, তুমি হাউসের কাজকর্মগুলো তুমি যদি না টেক কেয়ার করো, এটা আমার পক্ষে করা সম্ভব না। অত আই হ্যাভ টু রেসপেক্ট ইওর। বাড়িটা ঠিক আছে বলেই বাইরে কাজটা উনি করতে পারছি আমি। আজকে বাড়িটার দিকে চিন্তা নেই আমার, যেখানে তোমার কন্ট্রিবিউশন রয়েছে। তো আই হ্যাভ টু রেসপেক্ট ইওর অ্যাক্টিভিটি অলসো, না? যে আমি আর্নিং করি, তোমার আউটকামটা তো দেখা যায় না চোখে, ভিজিবল না, আর আমি আর্ন করে নিয়ে আসছি, টাকাটা দেখতে পাচ্ছি বলে আমি বলবো আই এম দ্য কিং, আমি যা বলবো তাই নো। রিলেশনশিপ নেভার গোজ লাইক দ্যাট। আন্ডারস্টুড? তো এখানে হচ্ছে রেসপন্সিবিলিটি শেয়ারিং। তোমার রেসপন্সিবিলিটি কি, আমার রেসপন্সিবিলিটি কি, এটা হচ্ছে এমপ্লয়ের ডিসকাশনের ওপরে এটা খুব নির্ভর করে। তারপরে ধরো ছেলের বাড়িও হতে পারে, মেয়ের বাড়িও হতে পারে, আননেসেসারিলি তারা ইন্টারফেয়ার করে তাদের নতুন সংসারে। মেয়ের মা বেসিক্যালি মেয়ের মাই করে থাকে, সেই সংসারে ইন্টারফেয়ার করে। এই জিনিসটাকে বোথ সাইড, যদি তোমরা সত্যি একটা হেলদি রিলেশনশিপ ডেভেলপ করতে চাও, ইয়াং কাপল, ছেলে এবং মেয়ে তাদের বাবা মাকে বুঝিয়ে দেয় যে দেখো এটা আমাদের সংসার, এখানে তোমরা কখনো ইন্টারফেয়ার করবে না। বা মেয়ে যদি বলে যে মাকে যে তুমি বা বাবা কখনো আমাকে আমার ব্যাপারে স্যার, এটা নির্ভর করে সেই ছেলে মেয়ে দুটোর উপরে, তারা কীভাবে তাদের বাবা মাকে কমিউনিকেট করবে। এবং এই কমিউনিকেশনে যদি হয়ে যায় না, যদি বাবা মারা ইন্টারফেয়ার না করে, তাহলে কিন্তু তাদের রিলেশনশিপটা অনেক হেলদি হয়। কারণ ফাইট যে কোনো জায়গাতে সংসারে হবেই,
যে আবার ফাইটও হয়, আবার মিলমিশও হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি একটা যে ইনলস ব্যাপারটা খুব মানে আমার দেখেছি আমি অনেক ক্ষেত্রে ব্যাডলি এফেক্ট করে, এবং এটা খুব মানে এফেক্ট করে মানে অনেক ক্ষেত্রে সংসার ভেঙে যাওয়ার, ডিভোর্স হওয়ার বা সেপারেশন হওয়ার এই একটা কারণ। হ্যাঁ, সুমনদা, তুমি একদিন একটা কথা বলেছিলে এই ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, যে একটা বাউন্ডারিজ এর কথা, এই ক্ষেত্রেও তো এটা সেম ভাবে অ্যাপ্লিকেবল। 100%, তাই তো বলছি। সেই বাউন্ডারিটা থেকে দেখো প্রত্যেক ক্ষেত্রে, এটাও একটা রিলেশনশিপ। তো এই রিলেশনশিপটা যে কোনো রিলেশনশিপ, যে আমি আমার ইনলস এবং আমার পেরেন্টসকে যেরকম আমি বাউন্ডারি সেট রেখেছি, আমার ইনলসকে হয়তো আমি সেম জায়গায় রাখবো না, আমি হয়তো এক স্টেপ পেছনে রাখবো। সেম থিং, আমি কর্তব্য করব, দায়িত্ব পালন করব, সব কিছু করবো, কিন্তু হয়তো আমি একটা স্টেপ পেছনে রাখবো আপনাকে। তারা আমার জন্মদাতা বাবা মা, সিমিলারলি ওয়াইফ যদি তার বাবা মাকে একদম ফ্রন্ট লাইনে রাখে, তার ইনলসকে তারা একটা স্টেপ পেছনে রাখবে। এই যে বাউন্ডারিটা মেনটেন করা যে কোনো রিলেশনশিপে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই বাউন্ডারিতে যখনই তুমি তোমার এই বাউন্ডারি কেউ, ইভেন তোমার ছেলে, তোমার মেয়ে, তাদের সাথেও তুমি বাউন্ডারি না রাখো না, একদিন যখনই তারা তোমার কমফোর্ট লাইনকে, এই যে লাইনটা আমি বললাম, যে লাইনটাকে ধরো তুমি এই যে এই তোমার আমার মধ্যে, এই ধরো আমার বাউন্ডারি, ঠিক আছে? এইখানে যখন এটা আমার কমফোর্ট লাইন, তুমি এর ভেতরে আছো, ঠিক আছে? এই ভেতরে যদি তুমি যখনই আমাকে বা কাউকে ঢুকতে দে, তখন কি হবে? আমি তখন আই উইল ড্যান্স অন ইউর শোল্ডার। রাইট। কখনো নিজের কমফোর্ট লাইনকে কখনো জীবনে কম্প্রোমাইজ করতে দিতে নেই। এটা সবচেয়ে বড় থিওরি। নিজের কমফোর্ট লাইনকে তখনই কোনোদিন কম্প্রোমাইজ, যেদিনকে তুমি কম্প্রোমাইজ করবে, যে মুহূর্তে করবে, যাকে তুমি তোমার বাউন্ডারিতে ঢুকতে দেবে, সে কালকেই তোমাকে একদম কন্ট্রোল করতে শুরু করবে। এখান থেকে একটা কথা তো পরিষ্কার সুমনদা, যে রিলেশনশিপ, সেটা যে কোনো রিলেশনশিপই হোক, আমাদের অত বেশি কন্ট্রোলিং হওয়া উচিত নয়। না, স্পেস দেওয়া উচিত। সবাইকে তুমি স্পেস দিতে হবে তোমাকে। দেখো অনেক আছে না, খুব সাপোকেটিং রিলেশনশিপ বলে না, খুব পজিটিভনেস, না, ওয়াইফ কোথায় গেল, বা ওয়াইফ খুব পজিটিভ অ্যাবাউট দ্য হাজবেন্ড, দোজ কাইন্ড অফ রিলেশনশিপস আর ভেরি সাপোকেটিভ, ভেরি বিকজ মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার কোনো ফ্রিনেস নেই, ঠিক আছে? তো এইগুলো হয় কেন? কারণ এর অনেক কারণ আছে। হয়তো সেই লোকটি বা সেই মেয়েটি কোনো এক সময় কেউ তার সাথে বিট্রে করেছে, কোনো ধাক্কা খেয়েছে, কোনো একটা প্রিভিয়াস ইনসিডেন্ট তাকে সন্দেহবাদী, তার পাস্ট, এর অনেক ব্যাপার আছে। ইটস নট ইজি। এগুলোকে এরমভাবে টিভিতে বসে আমি হয়তো বলতে পারি, কিন্তু এর পারফেক্ট রিপ্লাইটা তখনই হবে কেস টু কেস বেসিস। হ্যাঁ, আমাকে যারা আসে, যার জন্য আমাকে যখন আসে, তারা 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে নানা রকম আমার কোশ্চেন আসে, পাগলের মতন আমি কোশ্চেন করতে থাকি, তারা বলে, আমি নোট করি। তা আমি তখন কোশ্চেনগুলো বিলাই, যে আগে 1 ঘন্টায় যে কোশ্চেনটা করেছে, 1 ঘন্টা পরে যেটা উত্তরটা দিচ্ছে, এদের সাথে ম্যাচিং কি আছে। তখনই তুমি ধরা পড়ে যাবে যে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো। ফার্স্ট অফ অল, একজন হিউম্যান সে তো ট্রুথফুল হবে, তাই তো? এই জন্য বলছি, রিলেশনশিপটাকে ভালো করার জন্য অনেক উপায় আছে। ফার্স্ট যেটা উপায় দরকার, সেটা হচ্ছে আমার মাইন্ডসেট, যে আমি ভালো করতে চাই, আমার উইলিংনেস টু হ্যাভ এ বেটার রিলেশনশিপ, ওয়েল বন্ডেড রিলেশনশিপ, ভেরি এনজয়েবল রিলেশনশিপ, তাই তো? তো এটা সবসময় আমার, এটা দুপক্ষের ব্যাপার। এটা রিলেশনশিপ ইজ নট হ্যাপেন উইথ ওয়ান পারসন। একদমই তাই, ঠিক আছে। আর সুমনদা যে কথাটা একটু আগে বলছিল, যে এরকম যখন কাউন্সিলিং করেন, কথা বলেন, তো আপনাদেরও যদি মনে হয় সরাসরি সুমনদার সাথে ফোন করে কথা বলবেন, যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কথা বলতে পারেন। এবং মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটা সাজেশন এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই আপনাদের সাজেশন, কমেন্টগুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে প্রত্যেকটা দিন ভালো কাজ করার জন্য। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।